সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছে নিশ্চয়ই। সবাই ভালো থেকো গো। আবার দেখো গরম পড়েছে আর প্রচণ্ড রৌদ্রটা শুরু হয়ে গেছে আবার। আর আমার এই গাছগুলো ফুল ফুটতেই দিচ্ছে না, সব খেয়ে নিয়েছে পায়রা। তোমরা বলো তো এদেরকে আমরা কি করি? যেই মানে দরজাটা খুলছি পালিয়ে যাচ্ছে, সব সব কটা বারান্দার ভিতর ঢুকে পড়ছে। তো ঠিক আছে, চাল দিলে চালও খাচ্ছে, চাল খেয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা যখন বাড়ি থাকছি না দুপুরে তখন সব গাছ নষ্ট করে দিচ্ছে, সব খেয়ে একদম বারান্দা ভর্তি করে ফেলে দিচ্ছে। তো একটু রান্না বান্না করে নিই, দুদিন ধরে একটু ডিস্টার্ব ছিলাম, তোমাদের সাথে কথা বলতে পারিনি ভালো করে। আর এই সকালবেলা উঠে একটু চা বানিয়ে নিয়ে গেছি, খাইনি এখনও। এই যে উচ্ছে আলু সেদ্ধ হবে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আমি দিয়ে দিই এটা। আর একটু মাছ বানাবো, মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ আর পটল বের করে রেখেছি। দেখি কি রান্না বান্না করি, তারপরে কাজেও বেরোতে হবে। দুদিন ধরে ভালো করে ভিডিও দিচ্ছি না, আর বিকেলবেলাও কিছু দিচ্ছি না। আজকের থেকে দেখছি সব ঠিকঠাক করে কাজ করব আবার। এই যে চা নিয়ে বসে গেছি, চা খাবো খেতে খেতে। আর আজকের অনেকটা দেরিও হয়ে গেছে, আমার গুপু সোনা এখন চুপচাপ ঘুমাচ্ছে। আর বাজে ঘড়িতে 10টা। জাস্ট আমি তাড়াতাড়ি কাজ সারবো, রান্না করব, চা খাবো, তার মধ্যে বেরোবো। এত এদিক ওদিক দিয়ে আলো পড়ে, সকালবেলা তো খুব আওয়াজ হয়, এদিকে আওয়াজ কথা হচ্ছে, এদিকে কথা। সকালবেলা সবাই খুব ব্যস্ত থাকে, একটু হয়তো ডিস্টার্ব লাগে যাও ভিডিও করার সময়। যেটা বলছিলাম, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সুন্দর সুন্দর ভিডিও বানাও। সবার জন্য আমার ভালোবাসা রইল, ছোট বড় সবাই আমার ভালোবাসা নেবে। আর দেখছি আজকে থেকে একটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দুদিন ধরে তো বলেছি মনটা একদম ভালো ছিল না, সত্যি কথা বলতে মার জন্য একটু খুব খারাপ লাগছিল। আর মা আমাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করে, আমি একা থাকি, আমি একা মরে যাব রাত্রিরে ফ্ল্যাটে ঘুমিয়ে ঘুমিয়ে, কেউ আমাকে খোঁজ নিতে পারবে না। মা তো সারাক্ষণ এইসব চিন্তা করে, আর এইসব নিয়েই বলতে থাকে, কান্নাকাটি করে। আসলে কদিন আগে আমার প্রেশারটা প্রচণ্ড হাই, নাক দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল। সেই জন্য ওনারা মনে করে যে আমার রাত্রি কিছু হয়ে গেলে কেউ থাকে না। তো ঠিক আছে, কিছু হবে না, শরীরটা খারাপ হয়েছিল একটু। আর রক্তটা নাক দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ভালো হয়েছে যে মানে স্ট্রোকটা হতে হতে বন্ধ হয়ে গেছে। ডাক্তার বললো ভালো হয়েছে, ব্লিডিংটা হয়ে গেছে নাক দিয়ে। তো ঠিক আছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকে একটা দেখছিলাম সকালে লাইভে, উনি আমার পোস্টে এসে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর, অনেকটাই বয়স্ক, মানে যাই হোক। উনি বলছিল ফেসবুককে বলবো স্টিকার তুলে নিতে, সবাই স্টিকার ব্যবহার করছে, আমরা এত কষ্ট করে কমেন্ট করছি, সব স্টিকার দিয়ে থ্যাংক ইউ বা কিছু জানাচ্ছে। তো তাকে আমি বলছি, ওনাকেই বলছি, উনি পড়াশোনা জানে, সেই জন্য উনি হয়তো অনেক বড় বড় করে কমেন্ট করছে। উনি এটাও বললো আমার আরও 2-3টে আইডি ছিল, তো আবার নতুন আইডিতে কাজ করছে। তো ওনার অভ্যাস আছে আজকের এই আইডি বন্ধ করে কালকের ওই আইডি খোলার, আজকের এটা বন্ধ করে কালকে আরেকটা আইডি খোলার। তো ওনার মতন কি সবাই ওনার কথা শুনে কি ফেসবুক স্টিকার তুলে নেবে? তুলে নেবে না। উনি যেরকম বলছিল আগে যেরকম পড়াশোনার লোক জানে না তারা স্টিকার ব্যবহার করতো, এখন সবাই জানে। উনি কী করে জানে যে সবাই পড়াশোনা জানে? ফেসবুক সব জেনে বুঝেই সব কিছু মোবাইলে দিয়ে রেখেছে, যে যার যেটা সুবিধা হবে সে সেটাতেই মানে নেবে। যার স্টিকার দরকার সে স্টিকার নেবে, যার দরকার কমেন্ট সে কমেন্ট গিয়ে করে দিয়ে আসবে। তো ঠিক আছে, আপনার না ভালো লাগলে আপনি তার এতে গিয়ে কমেন্ট করবেন না। তা বলে কি ফেসবুক স্টিকার তুলে নেবে? আপনার কথা শুনে নেবে না, কারণ আপনি 4-5টা আইডিতে কাজ করে অভ্যাস হয়ে গেছে। একটা করে আইডি চালাচ্ছেন, বন্ধ করে আবার একটা আইডি খুলছেন। তো আপনাকে নিয়ে সকালবেলা বলতে আমার ভালো লাগে না, তাও একটু বলে দিলাম। তো ঠিক আছে, সবাই সুন্দর সুন্দর করে কাজ করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, টাইমে ফেসবুক বলে দিয়েছে সব গাইডলাইন মেনে কাজ করো। টাইমে কাজ করলে সব কিছুই টাইমে ঠিক হবে। বিভিন্নজন বিভিন্ন কথা বলবে, কার কথা শুনবে? নিজের ইচ্ছাতে কাজ করো, ঠিক আছে? তো তোমাদের সাথে কথা দিয়েছিলাম আমি হেসে হেসে কথা বলবো, একটু ডিস্টার্ব ছিলাম তাই দিন ভালো করে ভিডিও দিতে পারিনি। আমি হেসে হেসে কথা বলবো, আমার যত অসুবিধা থাক না কেন চেষ্টা করব।